প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত হিসেবে একটা ঘুম দিয়েছেন। এই ঘুম আমার আপনার শরীরে যে অণুটা সৃষ্টি করে সেই অণুর নাম হলো মেলাটোনিন। সেই অণুটার নাম কি? মেলাটোনিন। বোঝার চেষ্টা করুন। আমার আপনার শরীরের মধ্যে হঠাৎ করে কখনো এই ঘুম চলে আসে না। এই যে আমি দাঁড়িয়ে আছি, বসে আছি, হঠাৎ করে এই জায়গায় ঘুম চলে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঘুমানোর জন্য শরীরের অভ্যন্তরে এমন একটা সিস্টেম চালু করে দিয়েছেন। আমার আপনার শরীরের অভ্যন্তরে একটা অণু আছে, যে অণুটা ঘুমকে নিয়ন্ত্রণ করে, যেটাকে বলা হয় মেলাটোনিন। একজন মানুষের যখন চোখ খোলা থাকে তখন এই অণুটা শরীরের অভ্যন্তরে সৃষ্টি হতে পারে না, তৈরি হতে পারে না। একজন মানুষ যখন চোখ দুটো বন্ধ করে নেয় তখন এই অণুটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার তখন ঘুম চলে আসে। সুবহানাল্লাহ। এখানে বসে আছে, হঠাৎ করেই কি ঘুম আসে? রাতে যখন ঘুমাই তখন কি করি? লাইট বন্ধ করে কতক্ষণ চোখ বন্ধ করে থাকি, কাঁথার নিচে, লেপের নিচে, কম্বলের নিচে চোখ বন্ধ করে থাকি। কতক্ষণ চোখ বন্ধ করে থাকলে পরে ঘুম আসে? কথা বলুন ঠিক কি? প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, এই যে অণুটা আমার আপনার ঘুম নিয়ন্ত্রণ করে সেই অণুকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার হলো আমি আপনি যখন এই বেলচুঙ্গি থেকে, গোপীনাথপুর থেকে কোথাও ফোন দিব, আমার আপনার নির্দিষ্ট একটা নাম্বারে ফোন দিতে হবে। সেই জায়গায় আগেই ফোন যাবে না, আগেই কল যাবে না। আমার এই আপনার মোবাইল থেকে এই কলটা প্রথমে নিকটস্থ টাওয়ারে চলে যাবে। সেই জায়গা থেকে উপর স্যাটেলাইট আছে, সেই লাইটে চলে যাবে। সেই স্যাটেলাইট খেয়াল করবে কোন এরিয়ার নেটওয়ার্কের মধ্যে আপনি কল দিয়েছেন, সেই এরিয়ার টাওয়ারের মধ্যে পাঠাবে। সেই টাওয়ার খেয়াল করবে কার নাম্বারে আপনি কল দিয়েছেন, তার নাম্বারের মধ্যে এই কলটা ঢুকায় দেবে। তারপরে টিং টিং শব্দ করে সেই জায়গায় রিংটোন বাজবে। এই সিস্টেম আমার আপনার দুনিয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই সিস্টেমটা শরীরের অভ্যন্তরে চালু করে দিয়েছেন। কেমন সিস্টেম চালু করে দিয়েছেন ভালো করে খেয়াল করুন, বুঝতে পারবেন আল্লাহর কুদরত কি। আমি আপনাকে বললাম এই যে অণুটা আমার আপনার ঘুম নিয়ন্ত্রণ করে মেলাটোনিন, এটা হলো নিউরোট্রান্সমিটার, এক ধরনের নেটওয়ার্ক। দেখবেন যারা অপারেশনের রোগী, অপারেশন করেছে, পেটের ভিতর থেকে একটা নল বের করে দিয়েছে, ফোঁটা ফোঁটা প্রস্তাব জমে ব্যাগে, কথা বলুন ঠিক কিনা? সেই জায়গায় দেখবেন ফোঁটা ফোঁটা প্রস্তাব ব্যাগের মধ্যে জমতে জমতে যখন ওই ব্যাগটা ভর্তি হয়ে যায়, ব্যাগের মধ্যে একটা মুটকি থাকে, সেই মুটকি খুলে দেয়, প্রস্তাব পড়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুন্দর একটা থলি, প্রস্তাবের থলি আমাদের পেটের মধ্যে দিয়েছেন। সেই জায়গায় ফোঁটা ফোঁটা করে প্রস্তাব জমা হতে থাকে, কিন্তু সেই প্রস্তাব আমার আপনার প্রস্তাবের রাস্তা দিয়ে ততক্ষণ পর্যন্ত বের হয় না। এক ফোঁটা প্রস্তাব পড়ে, দুই ফোঁটা পড়ে, এইভাবে পড়তে পড়তে যখন কয়েক ফোঁটা পরে জমা হয়ে যায়, সেখান থেকে অটোমেটিক এই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে ব্রেনের মধ্যে একটা সিগন্যাল চলে আসে, তোমার কিন্তু প্রস্তাবের ব্যাগ হচ্ছে, কথা বলুন ঠিক কি? আপনি প্রস্তাবে যান না, আরো ফোঁটা ফোঁটা করে সেই প্রস্তাবের থলিতে ফোঁটা ফোঁটা করে প্রস্তাব জমা হতে থাকে। প্রস্তাব জমা হতে হতে যখন প্রস্তাবের থলিটা অনেকটাই ভরে যায়, বারবার সেখান থেকে কিন্তু ব্রেনে একটা সিগন্যাল আসে, প্রস্তাব কিন্তু বেশি ব্যাগ হয়ে গেছে, এই মুহূর্তে প্রস্তাব না করলে কিন্তু কাপড় নষ্ট হতে পারে। তারপরেও এই প্রস্তাব জমা হওয়ার পরেও আমার আপনার প্রস্তাবের রাস্তা দিয়ে প্রস্তাব বের হয় না। কেন বের হয় না? এই থলির সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে চমৎকার একটা গেট তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গেটের মধ্যে যে কুশগুলো আছে ওগুলো দারোয়ান। এই দারোয়ানকে ব্রেন থেকে যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দিবে এখন প্রস্তাব ছাড়ো, গেটটা খুলে দাও, ততক্ষণ পর্যন্ত আপনার প্রস্তাবের থলির সামনে যে গেটটা আছে এটা খুলবে না। খেয়াল করবেন, প্রস্তাবের জুলুম ধরলেও ব্যাগ পাইলেও কিন্তু প্রস্তাব বের হয় না। কিন্তু আমি আপনি যখন প্রস্তাব করার জন্য পেশাবখানায় চলে যাই, বাথরুমে চলে যাই, তখন আমার ব্রেন, আপনার ব্রেন অটোমেটিক বুঝতে পারে যে সময় প্রস্তাবখানায় চলে আসছে, বাথরুমে চলে গেছে, এখন প্রস্তাব করবে, পায়জামা খুলছে, লুঙ্গি উঠাইছে, কাপড় তুলছে। এটা বোঝার সঙ্গে সঙ্গে আপনি ভালো করে খেয়াল করবেন, এতক্ষণ পর্যন্ত পায়খানা পেশাব কিছুটা আটকাতে সক্ষম হয়েছিলেন, যেই মাত্র বাথরুমে আসছেন তখন কিন্তু প্রস্তাব পায়খানা সহজে আটকানো যায় না। এই জন্য যায় না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ব্রেন বুঝতে পারে এখন গেটটা খুলে দেওয়া দরকার। যখন প্রস্রাবখানায় বসে পড়ি তখন দেখবেন অটোমেটিক গেটটা খুলে যায়, আর ওই প্রস্রাবের ব্যাগ থেকে এই প্রস্রাবগুলো প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। যদি তাই না হতো তাহলে কখন প্রস্রাব জমা হয়ে থলে ভরে গেছে, থলে ফেটে গেছে বুঝতাম। একজন মানুষের পিঠের মধ্যে
ছোট্ট একটা পিপিলিকা বিড়বিড় করে হাঁটছে, আমি আপনি কিন্তু পিছনে দেখতে পাই না, সামনে দেখতে পাই। এবার বলুন, পিঠের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা বিড়বিড় করে হাঁটছে, এটা আমি আপনি কি করে বুঝতে পারলাম? এই যে শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিউরোট্রান্সমিটার দিয়েছেন, অভ্যন্তরীণ একটা নেটওয়ার্ক সিস্টেম দিয়েছেন, সেখান থেকে একটা সিগন্যাল ব্রেনের মধ্যে আসে যে পিঠের অমুক জায়গায় ছোট্ট একটা পিপিলিকা বিড়বিড় করে হাঁটছে, তাড়াতাড়ি সরায় দাও, না হলে একটু পরে কামড় দিতে পারে। এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। এই ঘুম আমি আপনি ইচ্ছা করলেই পারতে পারি না। যখন চোখ বন্ধ করব, চোখ বন্ধ করার পরে এই মেলাটোনিন অণুরা তৈরি হবে, ব্রেনের মধ্যে সিগন্যাল যাবে, সে ঘুমানোর জন্য প্রস্তুত, তার শরীর ক্লান্ত। তারপরে ব্রেন থেকে সিগন্যাল আসার পরে আমার আপনার তখন আল্লাহ পাক ঘুম দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের শরীরের ভিতরটা সাজায় দিয়েছেন। খেয়াল করেন তো, যে আমার আপনার এই পায়ের মধ্যে যদি একটা কাঁটা ফুটে, আমি আপনি এটা বুঝি কিনা? কথা বলুন। মনে করেন বুঝলাম না, শরীরের কোথায় কি হইতেছে, কোথায় কাটা ফুটতেছে, কোথায় গা পচা হয়েছে, এটা আমি আপনি বুঝলাম না। বলুন তো, এই জিনিসটা যদি না বুঝি চিকিৎসা করতে পারবো? কথা বলুন, চিকিৎসা করতে পারবো? আর চিকিৎসা করতে না পারলে সেই ঘা থেকে পচতে পচতে এক সময় পাটাই কেটে দিতে হবে। কথা বলুন, ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই বুঝার ক্ষমতা দিয়েছেন। শুধুমাত্র এই বিষয়টা নিয়ে যদি আপনি চিন্তা করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে ঘুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই ঘুম আমি আপনি কখন ঘুমাবো তার একটা নির্দিষ্ট সময় আছে। আওয়াজ দা বলুন, কি আছে? এই যে ঘুম আল্লাহ তাআলা দিয়েছেন, এই ঘুম ঘুমানোর জন্য নির্দিষ্ট একটা সময় আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিয়েছি আরামায়েশের জন্য, ক্লান্ত শরীরকে ঠিক করবার জন্য, অসুস্থ শরীরকে সুস্থ হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিয়েছি। এই ঘুমটা তোমরা কখন ঘুমাবা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোমাদের ঘুমানোর সময় হলো রাত, আর আমি আল্লাহ তোমরা যেন আরামায়েশ করে ঘুমাতে পারো, এই জন্য পুরো রাতকে তোমাদের উপরে একটা পর্দার মতো আবরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলুন, ঘুমানোর জন্য অন্ধকারের প্রয়োজন, তাই না? ওই যে কথা বললাম, চোখ খোলা থাকলে এই মেলাটোনিন অণুটা তৈরি হতে পারে না। এই রাতের আধারে চতুর্পাশে অন্ধকার, এখন তো লাইট জ্বালে আমরা আলো করছি, চতুর্পাশটা অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করে দিয়েছেন, আমি আপনি যেন শান্তিতে এই সময়ে ঘুমিয়ে ক্লান্ত শরীরকে সুস্থ করতে পারি, সঠিক করতে পারি, ঠিক করতে পারি। এই জন্য আল্লাহ রাতকে আমাদের জন্য আবরণ স্বরূপ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তোমাদেরকে রাত দিয়েছি ঘুমের জন্য, কিন্তু দিন দিয়েছি তোমাদের কাজের জন্য। আওয়াজ দা বলুন, দিন কি জন্য দিয়েছেন? কাজের জন্য। দিনে কাজ করবা, রাত্রে তোমরা ঘুমাবা। কিন্তু প্রশ্ন হলো, রাত্রে কখন ঘুমাবো তারও একটা নির্দিষ্ট সময় আছে কিনা? কথা বলুন, আছে কিনা? রাত শুরু হয় কখন থেকে? সূর্য যখন অস্ত যায়, ডুবে যায়, তখন থেকেই তো রাত শুরু হয়, তাই না? কিন্তু তখনই কি ঘুমানো সম্ভব? বা তখনই ঘুমানো ঠিক হবে? কারণ এশার নামাজ বাকি আছে। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘুমানোর জন্য রাত দিয়েছেন। রাত শুরু হয় সন্ধ্যা থেকে, মাগরিবের নামাজের সময় থেকে রাত শুরু হয়ে যায়, কিন্তু তখন ঘুমানো যাবে না। হাদিসের মধ্যে রাসূল বলছেন, সাহাবী বলেন, রাসূল বলেন, যে কোনো ব্যক্তি মুসলমান এশারের পূর্বে ঘুমিয়ে পড়বে, রাসূল এটা পছন্দ করেন না। কোন মুসলমান আবার এশার নামাজের পরে কথা বলবে, এটাও রাসূল তিনি পছন্দ করতেন না। হাদিসের মধ্যে রাসূল বলছেন, এশার আগে তোমরা ঘুমাবো, এটা আমি পছন্দ করি না। আবার এশার নামাজ পড়ে তোমরা বেহুদা কাজের সময় নষ্ট করবা, কথা বলবা, মোড়ের মধ্যে আড্ডা দিবা, এটাও আমি রাসূল পছন্দ করি না। তাহলে এই হাদিস থেকে আমি আপনি বুঝতে পারলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন ঘুমানোর জন্য, কিন্তু সেই রাতের নির্দিষ্ট সময় শুরু হয় এশারের পর থেকে। কখন থেকে? প্রিয় ভাইরা আমার, এই যে এশার নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলা, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে, রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রাত নফল ইবাদত করবার সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন, আর কেউ যদি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারে, রাসূল বলেন ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সেই জন্য সারা রাত নফল নামাজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ কোন ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করলে রাসূল বলেন অর্ধরাত পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করি এশার নামাজ কয়জন পড়ছে, না হাত তোলাবো না, হাত তুললে তো অনেকে শরম পাইতে পারে। এশার নামাজ জামাতের সঙ্গে পড়ার পরে ফজর নামাজ জামাতের সঙ্গে পড়তে পারলে রাসূল বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সেজন্য সারা রাত নফল নামাজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে আমার আপনার ঘুমের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের জন্য রাত দিয়েছেন, সময় দিয়েছেন, জায়গা কোনটা? জায়গা তো দরকার, কথা বলুন ঠিক কিনা? জায়গা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন সময় দিলেন রাত, আরামের জন্য ঘুম দিলেন, কিন্তু সেই জায়গাটা দরকার। সেই জায়গাটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের আরামের জন্য জমিনকে কি আমি বিছানা স্বরূপ বানাই নাই? সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইছেন। সুবহানাল্লাহ। এবং ওয়াস-সামাআ বিনাআ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি তোমাদের জন্য আসমানকে ছাদ স্বরূপ বানাইছেন। সুবহানাল্লাহ। এখানে আমাদের দুইটা বিষয় বুঝতে হবে। এক নাম্বার হলো আসমান কি করে ছাদ হয়, দুই নাম্বার হলো জমিন কি করে বিছানা হয়। বোঝা দরকার আছে কিনা? একটা জিনিস খেয়াল করেন, এই সূর্য কোটি কোটি মাইল দূর থেকে যে আলোটা পৃথিবীতে পৌঁছায়, মূলত এর আলো আমাদের জন্য ক্ষতিকর। মূলত এর আলো আমাদের জন্য কি? একটা জোরে বলুন। সূর্য যে আলো পৃথিবীতে পৌঁছায়, মূলত এর আলো আমাদের জন্য কি? ক্ষতিকর। কিন্তু এই আলো বায়ুমণ্ডলে, পৃথিবীর এই বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে, প্রবেশ করার পরে এই আমরা পানি যেমন সেকে সেকে পানি বিশুদ্ধ করি, তাই না? যাদের কলে, যাদের টিউবওয়েলে পানি আয়রন যুক্ত থাকে, তারা কিন্তু আগে ওই কলসিতে বিভিন্ন ড্রামের মধ্যে পাথর দিয়া বালি দিয়া পানি সেকে সেকে পরিশুদ্ধ করছে না? বর্তমান আধুনিক যুগে ফিল্টার নামছে, ফিল্টার দিয়ে পানি পরিশোধন করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্য আমাদের মাথার উপরে সৃষ্টি করেছেন, আমরা দেখতে পাই এই সূর্যের আলো সরাসরি আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু এই আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে, পৃথিবীর এই বায়ুমণ্ডলে এই সূর্যের আলো সেকে সেকে আমাদের জন্য যেটা উপকারী আলো, সেই আলোটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে লাগান, আমাদের গাছপালায় লাগান, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোটা পৌঁছান। সুবহানাল্লাহ। তাহলে ছাদের কাজ কি? বৃষ্টি পড়লে ছাদ ফিরাবে, তাই না? এই আসমানের কাজ কি? বায়ুমণ্ডলের কাজ কি? সেই ক্ষতিকারক সূর্যের আলো থেকে আলোকে সেকে সেকে যেই আলোটা আমার আপনার জন্য উপকার, যেই আলোটা গাছের ফলের মধ্যে পড়লে গাছের ফল মিষ্টি হবে, যেই আলোটা গাছের মধ্যে পড়লে গাছ অক্সিজেন পাবে, যেই আলোটা আমাদের শরীরে লাগলে ভিটামিন পাবো রৌদ্র থেকে, সেই উপকারী আলোটা আল্লাহ পাক পৌঁছান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বিছানা স্বরূপ বানাইছেন। কিভাবে বিছানা বানাইলেন? এই জিনিসটা বুঝতে হলে আমাকে আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে। এক নম্বর হলো পৃথিবী গোল নাকি সমতল? আওয়াজ দা বলুন, পৃথিবী গোল না সমতল? গোল। দুই নম্বর বিষয় হলো এই মাটির স্তর কয়টা? এই দুইটা জিনিস যদি আমি আপনি বুঝতে পারি, তাহলেই বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানাই নাই? এবারে বলুন, পৃথিবী গোল হতে পারে, কিন্তু আমার আপনার চলবার জন্য, ঘুমানোর জন্য, আরামায়েশ করবার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা গোল না সমতল? আওয়াজটা বলুন, ততটুকু জায়গা কি গোল নাকি সমান? সমান। পৃথিবী গোলাকার হতে পারে, পৃথিবীর গোল এটা আমি আপনি সহজেই বুঝবো না। এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে যদি আপনি যান, তাহলে 1 ডিগ্রি পৃথিবী বক্রতা অবলম্বন করে বাঁকা হয়, এটা আমি আপনি ধরতে পারবো না। এখান থেকে 1 কিলোমিটার দূরে যাবেন, এই জায়গার মধ্যে পৃথিবী এক কোণ বাঁকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে গোলাকার বানিয়েছেন, এটার মধ্যে কি একটা মাহাত্ম্য কুদরত খেয়াল করেন।
এই যে দেখবেন প্রতিদিন সূর্য ডুবে যায়, আবার সূর্য উদিত হয়, মূলত সূর্য কিন্তু ডুবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের দেখার দৃষ্টিতে আমরা দেখি সূর্য ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কেন গোল বানালেন, কেন গোলাকার পৃথিবী আল্লাহ তাআলা আমাকে দিলেন? আর এই গোলাকার পৃথিবীর মধ্যে আমি আপনি কি করে এখানে বসে থাকতে পারি? এই পৃথিবীর অভ্যন্তরে একটা শক্তি দিয়েছেন, যেটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। আওয়াজ দা বলুন, কি বলা হয়? মাধ্যাকর্ষণ শক্তি। আমরা এই পৃথিবীতে যেই জায়গায় বাংলাদেশ নামক দেশে বসবাস করছি, এই জায়গায় বসে আছি, আমাদের ঠিক নিচে আরেকটা দেশ আছে। আওয়াজ দা বলুন তো, সেই দেশের নাম কি? আমেরিকা। আমাদের নিচে কোন দেশ? আমেরিকা। আমরা এদিক করে দাঁড়িয়ে আছি, আমেরিকার মানুষ উল্টা করে দাঁড়িয়ে আছে। আবার যারা এই পাশে আছে তারা এদিক করে দাঁড়ায় আছে, আবার যারা এই পাশে আছে তারা এদিক করে দাঁড়ায় আছে। তার মানে গোলাকার এই বলের মতো পৃথিবীতে যারা উপরে আছে তারা উপরের দিকে দাঁড়িয়ে আছে, যারা এই পাশে আছে তারা এদিক করে দাঁড়ায় আছে, যারা নিচের দিকে আছে আমাদের নিচে আমেরিকা, আমেরিকা এরকম উল্টা করে আছে। আমরা বলি আমাদের নিচে আমেরিকা, আমেরিকা বলে তাদের নিচে আমরা। সুবহানাল্লাহ। এই যে গোলাকার পৃথিবী, এই পৃথিবীতে সূর্য ডুবে না, কিন্তু আমি আপনি দেখতে পাই সূর্য ডুবে যাচ্ছে। সেটা কি করে, এটা ভালো করে বুঝতে হবে। আমাদের সামনে সূর্য আর এবং পৃথিবীর মাঝখানে একটা গ্রহ আছে যেটাকে বলা হয় চাঁদ। সেই গ্রহের নাম কি? আমি আপনি দেখি যে চন্দ্রগ্রহণ লাগে, সূর্যগ্রহণ লাগে, দেখি নাই? তার মানে এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে বানিয়েছেন যে এই সূর্য তার নিজের জায়গায় এইভাবে ঘুরতে থাকে, আর এই সূর্যকে কেন্দ্র করে চাঁদও ঘুরতে থাকে, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটাও ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবী দুই ভাবে ঘুরে। কয় ভাবে? আপনারা জানেন লাটিম কয় ভাবে ঘুরে? মনে হয় লাটিম আপনারা খেলেন নাই। লাটিম কয় ভাবে ঘুরে? দুই ভাবে। কয় ভাবে? একবার নিজের জায়গায় পুনপুন করে ঘোরে, আবার একটা রাউন্ড দিয়ে আসে, দেয় কি না? ঠিক পৃথিবী এইভাবে ঘোরে, নিজের জায়গায় একবার ঘোরে, নিজের জায়গায় একবার ঘুরতে সময় লাগে প্রায় 24 ঘন্টা, যার এক ঘূর্ণনের ফলে আমরা দিন এবং রাতকে গণনা করতে পারি। আবার সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে আসতে সময় লাগে 365 দিনের কাছাকাছি, যার ঘূর্ণনের ফলে আমরা একটা বছর গণনা করতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছে, আবার সূর্য এবং পৃথিবীর মাঝখানে একটা গ্রহ আছে, যে গ্রহের নাম হলো চাঁদ। ঘুরতে 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 যখন এই চাঁদ নামক গ্রহটা পৃথিবীর সামনে চলে আসে, তখন ওই সূর্য থেকে পৃথিবীতে আলোটা পৌঁছতে ওই চাঁদ বাধা দেয়, তখন পৃথিবী সাময়িক অন্ধকার হয়ে যায়, আর তখন আমরা বলি যে চন্দ্রগ্রহণ লাগছে। আজকে একটা জিনিস খেয়াল করবেন, এই যে সামনে সূর্য, এই পৃথিবীর গ্রহণ থেকে যে আলোগুলো দিচ্ছে, পৃথিবীর এই গোলাকার পৃথিবীর যে দেশগুলো সূর্যের সামনাসামনি, এই দেশগুলো দিন থাকে, বিপরীত সাইডে যে দেশগুলো থাকে সেগুলো রাত হয়। কথা বলুন ঠিক কিনা? এইভাবে পৃথিবী ঘুরতে থাকে, একটু একটু করে ঘুরে অন্ধকারের পাশে যে সমস্ত দেশগুলো থাকে সেগুলো আস্তে আস্তে সূর্যের কাছাকাছি আসে, তখন আমরা দেখতে পাই সূর্য উঠলো। আবার যখন একটু আগায় তখন দিন 10টা বাজে, আর একটু পৃথিবী এইভাবে ঘুরে তখন রাত, তখন দিন 12টা বাজে, আবার একটু ঘুরে তখন 1টা বাজে, আবার ঘুরে যখন এই পাশে আসে সূর্য আলো যখন দেয় তখন হয় দুপুর 2টা, আবার ঘুরতে ঘুরতে যখন এই পাশে চলে আসে, এই পাশ থেকে সূর্য আলো দেয় তখন হয় 3টা, এই পাশে আসতে হয় 4টা, আবার ঘুরতে ঘুরতে যখন বাংলাদেশটা এই পৃথিবীর এই পাশে কোনায় পড়ে যায় তখন হয় সন্ধ্যা, আবার ঠিক যখন বিপরীত সাইডে চলে যায় তখন সূর্যের আলো পৃথিবীর এই পাশে পৌঁছে, বিপরীত সাইডে পৌঁছে না। এই জন্য সামনের দেশগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে দিয়েছেন, ভিতরে পিছনে যেগুলো আছে অন্ধকারের মধ্যে সেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝার বিষয় হলো, এই যে একটা করে দেশ সূর্যের আলোর কাছাকাছি চলে আসে তখনই ফজরের আযান শুরু হয়ে যায়। খেয়াল করবেন এই মধুপুর থানায় ফজর নামাজ কয়টায়? দেখবেন ওই পশ্চিম দিকে যে থানা আছে ওই জায়গায় ফজর নামাজ আর একটু পরে। সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। এই মধুপুর থানায় যদি আপনার ইফতার শুরু হয়, খেয়াল করবেন মধুপুর থানায় যদি ইফতার শুরু হয় কথার কথা 6টায়, আপনি এক জেলা পরে যাবেন দেখবেন 6টা 2 ইফতার, কারণ সূর্য ওদিকে পরে ডুবে। কথা বুঝতেছেন? এইভাবে এই জায়গায় মাগরিবের আযান যদি হয় 6টায়, 6টাকে আযান হবে ঘাটাইল, 6টাকে যদি আযান হয় ঘাটাইল, মাগরিবের আযান ওই টাঙ্গাইল গিয়ে দেখবেন 6টা 5 হয়ে গেছে। এইভাবে আপনি পশ্চিম দিকে যেতে থাকবেন, আপনি কোনোদিন রাত দেখতে পারবেন না, সব সময় দেখবেন সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা।
তার মানে হলো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কোন না কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে সিজদা দেওয়া হচ্ছে, কোন না কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হচ্ছে, মানুষকে এই কল্যাণের দিকে ডাকা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো পৃথিবী গোলাকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য গোলাকার বানাইছেন, একটা করে দেশ সূর্যের কাছে আসে, বাস ফজর নামাজ পড়ে, একটু ওদিকে যায়, আবার আরেকটা দেশ আসে অথবা একটা জেলা আসে, ফজর নামাজ শুরু হয়। এইভাবে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির প্রতিনিয়ত সব সময় চলছেই তো চলছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বিছানা কিভাবে বানাইলেন, কেন এই কথা বললেন? আলাম নাজআলিল আরদা বিহাদা, আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাদের জন্য বিছানা বানাইছি, কেন বললেন আল্লাহ? এই জিনিসটা বুঝতে হলে দুইটা জিনিস বোঝার কথা বললাম। এক নম্বর হলো পৃথিবী গোল কিনা সমতল, দুই নম্বর হলো পৃথিবীর মাটির বৈশিষ্ট্য কয়টা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আমাদেরকে দিয়েছেন আরামায়েশের জন্য, ঘোরাফেরা করবার জন্য, এখানে বিছানা হিসেবে ঘুমানোর জন্য। এই পৃথিবীর উপরি ভাগের যেই মাটির স্তরটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই মাটির স্তর আমার আপনার জন্য অনেক ঠান্ডা নাকি গরম? আওয়াজ দা বলুন, গরম না ঠান্ডা? ঠান্ডা। কিন্তু আপনি যখন মাটি ভেদ করে এক এক করে মাটির অভ্যন্তরে প্রবেশ শুরু করে দিবেন, এই মাটির অভ্যন্তরে গর্ত করার কাজ শুরু করে দেয়। বর্তমান রাশিয়ার সীমান্তবর্তী এলাকা কোলা উপদ্বীপে এই গর্ত খননের কাজ শুরু করে দেয়। তাদের কথা হলো পৃথিবী আমরা গর্ত করব, করতে করতে একেবারে মধ্যপৃষ্ঠে চলে যাব, যাওয়ার পরে দেখব মাটির বৈশিষ্ট্য কি, এটা নিয়ে তারা গবেষণা করবে। পৃথিবীর ভিতরগত অবস্থা কেমন, এটা নিয়ে তারা গবেষণা করবে। এই চিন্তা করে 1970 সালে সোভিয়েত বিজ্ঞানীরা বর্তমান রাশিয়ার সীমান্তবর্তী এলাকা কোলা উপদ্বীপে গর্ত খননের কাজ শুরু করে দেয়। গর্ত করতে করতে প্রায় 12 কিলোমিটার গর্ত করছে। কয় কিলোমিটার? আরো জোরে আওয়াজ দাও, বলুন কয় কিলোমিটার? 12 কিলোমিটার গর্ত করছে। এরপরে আর গর্ত করতে পারে নাই, সমস্ত মেশিন যা আছে সবগুলো গুটিয়ে নিয়ে সেই জায়গা থেকে এসে পড়ছে, আর সেই গর্তকে এমন ভাবে ভরাট করে দিয়েছে এবং সিলগালার করে দিয়েছে সেই জায়গায় যেন আর কেউ না যেতে পারে। এবার প্রশ্ন হলো, তারা চিন্তা করেছিল পৃথিবীর একেবারে মধ্যভাগে আমরা যাব গর্ত খননের কাজ করতে করতে, কিন্তু 12 কিলোমিটার গর্ত করার পরে তারা কেন ফিরে আসলেন? অবশ্যই একটা ঘটনা আছে না? অবশ্যই তো একটা কথা আছে, কেন ফিরে আসলেন? প্রিয় ভাইরা আমার, এই গর্ত খনন করতে করতে 12 কিলোমিটার গর্ত খনন করেছে। খনন করার পরে তারা এখান থেকে অলৌকিক কৌতূহল, অনেক আশ্চর্য বিষয় দেখেছে, পর্যবেক্ষণ করেছে। যে আশ্চর্য বিষয় দেখার পরে আর সাহস করতে পারে নাই গর্ত খননের কাজে, আর সাহস করতে পারে নাই, আগাতে পারে নাই। সে অলৌকিক বিষয়টা হলো, এই জায়গায় যখন তারা গর্ত করে, তারা ধারণা করেছিল এই মাটির 12 কিলোমিটার গভীরে 200 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকবে না, কিন্তু সেই জায়গায় তারা তাপমাত্রা পাইছে 815 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। কত বেশি? এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, যখন আমাদের খুব গরম যায় না বাংলাদেশে, কথা বলুন বাংলাদেশে গরম যায় কিনা? যখন খুব গরম যায় তখন আমাদের দেশে তাপমাত্রা থাকে 36-37 ডিগ্রি সেলসিয়াস। কত? 36-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে আমরা ঘর থেকে বের হতে পারি না, শরীরে কাপড় চোপড় রাখতে পারি না। তো বিজ্ঞানীরা যখন 12 কিলোমিটার গর্ত খনন করেছিল, তারা চিন্তা করেছিল এই জায়গায় তাপমাত্রা থাকবে 200 ডিগ্রি। কত? 200 ডিগ্রি। কিন্তু সেই জায়গায় তারা তাপমাত্রা পাইছে 815 ডিগ্রি সেলসিয়াসের বেশি। যেখানে 36 ডিগ্রি তাপমাত্রা হলে আমি আপনার শরীরে কাপড় রাখতে পারি। প্রিয় ভাইরা আমার, সেই জায়গায় তারা আরো একটা বিষয় দেখেছেন, এই 12 কিলোমিটার গর্তের ভিতরে আরো কিছু প্রাণী পাওয়া গেছে, যেই জায়গায় মেশিন পর্যন্ত টিকে না, গলে যায়। যেই মেশিন দিয়ে তারা গর্ত খননের কাজ শুরু করেছিল, সেই মেশিন সেই জায়গায় কাজ করে না, গরমে তাপমাত্রায় মেশিন গলে যায়। তারপরেও সেই তাপমাত্রা সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু প্রাণী সৃষ্টি করেছেন, সেগুলো বেঁচে আছে। সুবহানাল্লাহ। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা কেন গর্ত খনন বন্ধ করে দিল? দুইটা কারণে গর্ত খনন করা বন্ধ করে দিয়েছে। এক নম্বর হলো মেশিন সেই জায়গায় কাজ করে না, এত তাপমাত্রা, এত গরম, মেশিন গলে যায়, তাহলে তো গর্ত খনন সম্ভব না। দুই নম্বর হলো, তারপরেও যদি প্রযুক্তি দিয়ে সম্ভব ছিল, কিন্তু তারা মেশিনের মুখের মধ্যে একটা মাইক্রোফোন বুঝেন তো, ওই রেকর্ড আছে না, মোবাইল দিয়ে আওয়াজ রেকর্ড করে, সেই মেশিনের শুরুতে মেশিনের মাথার মধ্যে একটা মাইক্রোফোন লাগিয়ে দিয়েছিল। সেই মাইক্রোফোনে তারা
চিন্তা করেছিল মাটির এই গভীরের আওয়াজ কেমন হয়, আওয়াজে কোনো পরিবর্তন আছে কিনা এটা পরীক্ষা করবার জন্য। কিন্তু তারা যখন দেখলো মেশিন করে যায়, তখন মেশিন তার উপর উঠে ফেলছে। সেই মাইক্রোফোন যেটা আওয়াজ রেকর্ড করার জন্য ওই মেশিনের মাথায় দিয়েছিল, সেই আওয়াজ এমন একটা ভয়ঙ্কর আওয়াজ, সেই আওয়াজ শুনলে বোঝা যায় মানুষ যেন এই 12 কিলোমিটার গর্তের নিচে আত্মচিৎকার করছে, হাওমাও করছে, কান্নাকাটি করছে। এরকম মানুষের আত্মচিৎকারের আওয়াজ ওই 12 কিলোমিটার গর্তের নিচ থেকে পাওয়া যায়। এই জিনিসটা যখন তারা বুঝতে পারলো যে 12 কিলোমিটার গভীরে মানুষের আত্মচিৎকার আওয়াজ, কি ব্যাপার, অবশ্যই তাহলে মাটির নিচে কোনো সমস্যা আছে। কথা বলো প্রভাইরা, আমার এবার আসুন হাদিস থেকে মিলাই। বিজ্ঞানীরা বলল মাটির 12 কিলোমিটার গভীরে এমন একটা আওয়াজ রেকর্ড করেছে যে আওয়াজটা নেটের মধ্যে আছে। যদি আপনি জানতে চান এই মুহূর্তে সার্চ দিতে পারেন, সমস্যা নাই। এই আত্মচিৎকার আওয়াজ তারা শুনতে পেয়েছে। এবার আসুন হাদিস থেকে মিলাই সেই জায়গায় আত্মচিৎকার আওয়াজ থাকার কথা কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুই ধরনের বান্দা আছে। এক ধরনের বান্দা হলো নেককার বান্দা, আর দুই নম্বর হলো বদকার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নেককার বান্দার জান কবজ করবার জন্য মালাকুল মাউতকে পৃথিবীতে পাঠিয়ে দেন, তখন মালাকুল মাউত পৃথিবীতে ওই নেককার বান্দার কাছে আসে, জান্নাতের সুন্দর সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসে। আসার পরে ওই মৃত ব্যক্তির যখন জীবিত থাকা অবস্থায় তার কাছে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তোমার প্রভুর নিকট চলে যাও। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আদখুলি জান্নাতি, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরপরে যখন মালাকুল মাউত এই নেককার বান্দার আত্মা কবজ করার পরে, রূহটা কবজ করার পরে যখন সুন্দর সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায়, উপরে যাওয়ার সময় ওই আশেপাশে যে সমস্ত ফেরেশতাদের দল থাকে তারা জিজ্ঞাসা করে কি ব্যাপার, এই রূহটা কার? তখন ওই মালাকুল মাউত উত্তর দেয়, এটা হলো অমুক গ্রামের অমুকের ছেলে, অমুকের রূহ, এত সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে। এই রূহ নিয়ে যখন তারা প্রথম আসমান পর্যন্ত চলে যায়, আসমানের ওই ফেরেশতা যারা আছে তারা স্বাগতম জানায়, আসমানের দরজাগুলো খুলে দেয়। এরপরে আবার দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানে ফেরেশতা যারা আছে তারা স্বাগতম জানায়, দ্বিতীয় আসমানের দরজাটা পর্যন্ত খুলে দেয়। এইভাবে স্বাগতম জানাইতে জানাইতে প্রত্যেক আসমানের দায়িত্বশীল ফেরেশতা যারা আছে তারা এক এক করে আসমানের দরজাটা খুলে দেয়। সর্বোপরে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা, তার পাশে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো ইল্লিয়িন। আওয়াজ দাও বলুন, জায়গার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি কি জানেন ইল্লিয়িন কি? ফি কিতাবুল মারকুম, সেটা নির্দিষ্ট একটা জায়গা, যে সমস্ত বান্দারা নেককার বান্দা, ভালো বান্দা, নামাজি বান্দা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো, তাদের আত্মা যখন উপরে নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলা বলেন ওই নেককার বান্দার আত্মাকে এই ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। আর যে সমস্ত মানুষ বদকার, যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা শিরক করতে থাকে, যারা মাজারে গিয়ে সিজদা দেয়, যারা পীরের পায়ে কদমে সিজদায় অবনত হয়ে যায়, শিরক করে বদকার বান্দা, এদের আত্মা যখন ফেরেশতা মালাকুল মাউত কবজ করতে আসে, তখন এই মালাকুল মাউত বিশাল কঠিন একটা চেহারা নিয়ে, বিশাল কঠিন একটা সুরত নিয়ে তখন এই ব্যক্তির কাছে আসে। আসার পরে বলে, হে অশান্ত আত্মা, হে বাজে আত্মা, তাদের শরীর থেকে বের হয়ে দুর্গন্ধ একটা রুমাল দিয়ে পেঁচায়া যখন ওই আসমানের দিকে যেতে থাকে, চতুর্পাশে দুর্গন্ধ ছড়ায়া যায়। ওই যে সমস্ত ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করে মালাকুল মাউত, ওই ফেরেশতারা তখন বলে, কি ব্যাপার, এটা কার আত্মা, এত গন্ধ ছড়ায় কেন? মালাকুল মাউত বলে, এটা অমুক এলাকার অমুকের ছেলে, অমুকের আত্মা। এইভাবে রূহ নিয়ে যখন বদকার আত্মা নিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায়, আসমানের ফেরেশতারা তখন দরজা খোলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াব। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দারা আমার আয়াতকে অস্বীকার করেছে, অহংকার দেখিয়েছে, দাম্ভিকতা দেখিয়েছে, ওই সমস্ত বদকার আত্মা যখন আসমান পর্যন্ত নেওয়া হয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা তাদের জন্য খোলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম আসমানের দায়িত্বশীল যারা আছেন, ওই সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেন, শোনো, এই বদকার আত্মা আসমান পর্যন্ত আসবে না, আসমান ভেদ করবে না, ওর জন্য কোনো দরজা খুলবে না। ওই আত্মাকে এমন ভাবে নিক্ষেপ করো, সেই আত্মা যেন 7
জমিনের নিচের মধ্যে পড়ে যায়, তখন ফেরেশতারা ওই বদকার আত্মাকে সে আসমান থেকে এমন ভাবে নিক্ষেপ করে ওই 7 তরফ জমিনের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, যেই জায়গাটা আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আল্লাহ নবীকে বলে, নবীজি আপনি কি জানেন সিজ্জিন নামক জায়গাটা কি? সিজ্জিন হলো নির্দিষ্ট একটা জায়গা, যেই জায়গায় বদকারদের আত্মা রাখা হয়, সেই জায়গাটা হলো এই 7 তরফ জমিনের নিচে। তাহলে আমরা বিজ্ঞান থেকে বুঝতে পারলাম 1970 সালে সোভিয়েত বিজ্ঞানীরা মাটি গর্ত খনন করেছিল 12 কিলোমিটার, সেই জায়গায় একটা মাইক্রোফোন লাগিয়েছিল, সেই মাইক্রোফোনে একটা আওয়াজ রেকর্ড করেছে, যে আওয়াজটার মধ্যে বোঝা যায় মানুষ আর্তচিৎকার করছে, কান্নাকাটি করছে, তাই না? আবার কোরআনের এই আয়াত থেকে বুঝতে পারলাম যে এই পৃথিবীর জমিনের নিচে একটা জায়গা রয়েছে, যেই জায়গার নাম হলো সিজ্জিন। সেই জায়গার নাম কি? সিজ্জিন। হাদিসের মধ্যে রাসূল বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الارض طوقه من سبع ارضنا। কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তির অর্ধহাত জমি অন্যায়ভাবে জুলুম করে, জবরদখল করে, যদি গ্রাস করে, আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আধা হাত জমির নিচে 7 তরফ জমিনকে বেরি বানায়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় পেঁচাই দিবেন। নাউজুবিল্লাহ। হাদিসটার মধ্যে কি বলছেন? যে মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি, জমিনের 1 কড়া না, আধা কড়া না, 1% অর্ধ শতাংশ না, এই আধা হাত জমি, আধা হাত জমি যদি কেউ আরেকজন থেকে অন্যায়ভাবে গ্রাস করে, হাদিসের মধ্যে রাসূল বলছেন তুওয়াকাহু মিন সাবঈ আরদিনা, ওই আধা হাত জমিনের নিচে 7 তরফ জমিন আছে, ওই 7 তরফ জমিনকে বেরি বানায়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার গলায় ঝুলায় দিবেন। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম জমিনের স্তর কয়টা? 7টা। কোরআনের ওই আয়াত থেকে বুঝতে পারলাম মাটির নিচে একটা জায়গা আছে, 7 তরফ জমিনের নিচে জায়গা আছে, যে জায়গার নাম হলো সিজ্জিন। জায়গার নাম কি? সিজ্জিন। আবার ওই 1970 সালে সোভিয়েত বিজ্ঞানীদের ওই গবেষণা থেকে বুঝতে পারলাম মাটির নিচ থেকে আত্মচিৎকার আওয়াজ রেকর্ড হয়েছে। তাহলে এই সব কিছু যদি সামনে রাখি, তাহলে বোঝা যায় যে ওই মাটির নিচ থেকে যে আত্মচিৎকার আওয়াজটা বিজ্ঞানী রেকর্ড করেছে, সেটা হলো ওই সমস্ত বদকারদের আত্মার আওয়াজ, ওই সমস্ত বদকারদের চিৎকার আওয়াজ, যেই বদকাররা আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মাকে ওই সিজ্জিনে রেখেছেন। কথা কোন ঠিক কি? প্রিয় ভাইরা আমার, মাটির গভীরে যত যাবেন তত আপনি তাপমাত্রা দেখতে পাবেন। খেয়াল করবেন, আপনারা কি আগ্নেয়গিরি বুঝেন? আগ্নেয়গিরি বুঝেন তো? আগ্নেয়গিরি মানে হলো মাটি ফেটে সেখান থেকে আগুন বের হয়। পৃথিবীর এই আগুন, মোমবাতির এই আগুন এতটা পাতলা, এতটা চিকন, সেটা বেয়ে উপর দিকে যায়, সেটা কিন্তু নিচের দিকে আসে না। কিন্তু মাটি ফেটে মাটির অভ্যন্তরে ভিতর থেকে যে আগুনগুলো বের হয়, যেটাকে আগ্নেয়গিরি বলে, সেই মাটির সেই আগুনটা এতটা ঘন, পাথর মিশ্রিত আগুনটা এতটা ঘন, সেটা আর মোমবাতি আগুনের মতো উপর দিকে যায় না, সেটা গলে পড়তে পড়তে নিচের দিকে বেয়ে আসে। আগ্নেয়গিরি দেখছেন আপনারা কোনো ভিডিওতে বা কোনো ফুটেজে? মানে মাটি ফেটে আগুন বের হয়ে আসে। তাহলে বলুন, মাটি ফেটে আগুন বের হয়, তাহলে আগুন কোথায় আছে? আওয়াজ দা বলুন, আগুন কোথায়? মাটির নিচে। আবার মাটির নিচ থেকে আত্মচিৎকার আওয়াজ শুনলাম। আবার আল্লাহ বলেন যে সিজ্জিনে ওদের আত্মা রেখে দাও, তার মানে মাটির নিচে সিজ্জিন। এই সব কিছু দ্বারা বুঝতে পারলাম, যদি নামাজ না পড়ি, যদি শিরকি করি, যদি আল্লাহর সাথে নাফরমানি করি, নিশ্চিত থাকেন আপনার ওই আত্মারা কবজ করার পরে মালাকুল মউত আসমান পর্যন্ত দেরি হবে, সেখান থেকে ফেরেশতারা এই সিজ্জিন নামক জায়গায় মাটির 7 তরফ জমিনের নিচে ফেলতে একটা মুহূর্ত দেরি করবে না, সেই জায়গায় ফেলবে। ওই আওয়াজটা ইউটিউবে আছে, মিডিয়াতে আছে, শুনে নিয়েন। শুনলে আপনি বুঝতে পারবেন সেখানে আত্মচিৎকার আওয়াজ বোঝা যায়। তাহলে মাটির গভীরে যত যাবেন তত তাপমাত্রা, কিন্তু উপরে কি তাপমাত্রা আছে? কথা বলুন, যত নিচে যাবেন তত তাপমাত্রা, তত গরম, কিন্তু উপরে কি গরম আছে? এর থেকে এটা বোঝা যায় যে পৃথিবীর ভিতরে অনেক গরম, অনেক তাপমাত্রা, মাটি ফেটে আগুন বের হয়। এটা আমরা বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, আলাম নাজআলিল আরদ মিহাদা, মাটির ভিতরে গরম থাকলেও তোমাদের পৃথিবীতে বসবাস করবার জন্য, ঘুমানোর জন্য, আরামায়েশ করবার জন্য আমি আল্লাহ কি তোমাদেরকে এই মাটির উপরে একটা সুন্দর কার্পেট বিছায় দিয়া, ঘাস বিছায় দিয়া, মাটির উপরে ভাগকে ঠান্ডা করে দিয়ে আমি কি তোমাদের জন্য বিছানা বানাই নাই? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন
আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদেরকে জমিন বিছানা স্বরূপ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন ঘুমানোর জন্য, দিন দিয়েছেন কাজের জন্য, আর আমি আপনি কখন ঘুমাবো তার নির্দিষ্ট সময় পেলাম হাদিস থেকে এশারের পরে, তাই না? এবার আপনাদের কাছে জানতে চাই, বলুন তো এশারের পরে আমি আপনি কি করি? এবার বলুন এশারের পরে আমি আপনি কি করি? বিশেষ করে চারটা কাজ করি। কয়টা? ফজিলতপূর্ণ চারটা কাজ। এক নম্বর হলো টিভির দোকানে বসে বসে টিভি দেখা, সিনেমা দেখা। হাতে চায়ের কাপ থাকে, দেখবেন পৃথিবীর যত নিউজ, যত খবর আছে, সংবাদ আছে, আপনার ফেসবুক দেখতে হবে না, পত্রিকা পড়তে হবে না, চায়ের স্টলে বসবেন, দেখবেন যত বড় বড় বিজ্ঞানী, যত বড় বড় ডাক্তার, যত বড় বড় গবেষক সবগুলো এই চায়ের দোকানে বসে থাকে। কথা কোন ঠিক কি? এক নম্বর চায়ের দোকানে বসে টিভি দেখতে থাকে। দুই নম্বর হলো 4-5 মাথা একত্র করে মোনাজাত ধরে। কি করে মোনাজাত ধরা? বুঝছেন তো? আমি মসজিদে একদিন দোয়া করছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা যাই না, বলছিলাম যে আল্লাহ আমার সঙ্গে যারা মসজিদে বসে মোনাজাত ধরছে তারা যেন মোড়ের মধ্যে বসে মোনাজাত না ধরে। এবার বলুন মোড়ের মধ্যে বসে মোনাজাত ধরা কি নিষেধ? কিন্তু এই মোনাজাত তো সেই মোনাজাত না, এটা তো আরেক মোনাজাত। 3 নম্বর হলো হাজার পারের লাইট মাথার উপর জ্বালায়া ক্যারাম বোর্ড খেলে। কথা কোন ঠিক কিনা? হাজার পাওয়ারের লাইট জ্বালায়া মাথার উপরে ক্যারাম বোর্ড খেলতে থাকি। আর 4 নম্বর হলো যুবক ভাইরা যারা আছে তারা মোবাইলের সঙ্গে যুদ্ধ করতে করতে কখন রাত 12টা 1টা বেজে যায় এটাও খেয়াল করি না। কথা কোন ঠিক কি? যাই হোক, সর্বশেষ একটা কথাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন কাজের জন্য। এটা আওয়াজ দা বলবেন, দিন দিয়েছেন। আমি শেষ করে দেব, হুজুর চলে আসছে। দিন দিয়েছেন কাজের জন্য, রাত দিয়েছেন ঘুমানোর জন্য, আরামায়েশের জন্য, বিশ্রামের জন্য। কখন ঘুমাবো? সন্ধ্যা থেকেই এশারের পরে। আরেকটা হাদিস মনে করে দিয়ে রাসূল বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে অর্ধরাত ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামায় সে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যেই ব্যক্তি ফজরের নামাজ সহ জামাতের সঙ্গে আদায় করবে সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হলো রাসূল বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কি করলো? এটা আমার কথা না, নবীর কথা।